ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 5 এর স্টুডেন্টস আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা রুটিন নিয়ে বারবার জিজ্ঞাসা করছিলে যে দাদা কবে নাগাদ রুটিন মোটামুটি আমাদের বা কবে নাগাদ এক্সাম স্টার্ট হতে পারে। তো দেখো সেই নিয়েই আজকে রুটিন জাস্ট কিছুক্ষণ আগেই ইউনিভার্সিটির তরফ থেকে বলে দেওয়া হয়েছে। যদিও তোমরা একটা এক্সপেক্টেড ডেট পেয়ে গিয়েছিলে যেটা কিনা তোমাদের ফর্ম ফিল আপের ডেট থেকে অনুসরণ করে। তো দেখো প্রপার যে ডেটটা দেওয়া হয়েছে সেটাই কবে থেকে স্টার্ট বলা হয়েছে। দেখো তোমাদের পিডিএফ এর প্রথমেই যেটা দেওয়া হয়েছে কি 4 ইয়ার বিএ বিএসসি অর্থাৎ যাদের অনার্স পেপার তাদের কবে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। দেখো যারা অনার্স আছো তাদের টোটাল 4টে ডিএসসিসি পেপার তোমরা জানো এবং তোমাদের দুটো মাইনর পেপার পড়তে হবে, একটা হচ্ছে মাইনর 3 আর একটা হচ্ছে মাইনর 4। বোঝা গেল? তো দেখো তোমাদের ডিএসসি 9 যে পেপারটা আছে সেটার এক্সাম স্টার্ট হচ্ছে কবে, 19 জানুয়ারি 2026। বোঝা গেল? তারপর একদিন গ্যাপ যাচ্ছে অর্থাৎ 20 তারিখ তোমাদের ছুটি থাকছে। তারপর 21 তারিখ আবার তোমাদের এক্সাম আছে কি ডিএসসিসি 10 পেপারের। দেন তোমাদের বেশ কয়েকদিন ছুটি থাকছে, ছুটি থাকার পর একেবারেই তোমাদের সেই 28 জানুয়ারি এক্সাম হচ্ছে কি ডিএসসিসি 11 পেপারের। এবং তারপর তোমাদের আবার একদিন ছুটি দিয়ে 30 তারিখ এক্সাম হচ্ছে কি ডিএসসিসি 12 এর। তো তোমাদের জন্য এটা খুবই ভালো জিনিস, কেননা প্রত্যেকটা পরীক্ষার আগেই তোমরা মোটামুটি ছুটি পাচ্ছ এক্সেপ্ট মাইনর। দেখো মাইনর পেপারের এক্সাম কবে থেকে বলা হয়েছে, মাইনর পেপারের এক্সামটা বলা হয়েছে কবে, একটা হচ্ছে তোমাদের 2 ফেব্রুয়ারি অর্থাৎ 2 ফেব্রুয়ারি 2026, আর একটা হচ্ছে কত 3 ফেব্রুয়ারি 2026। বোঝা গেল? প্রথম দিন হচ্ছে মাইনর 3 পেপার এবং সেকেন্ড দিন কি হচ্ছে তোমাদের মাইনর 4 পেপার। প্রত্যেকটা টাইম এখানে বলা হয়েছে। প্রত্যেকটা পেপার স্টার্ট হবে কখন, সকাল 10টা থেকে। বোঝা গেল? তারপর দেখো যারা তোমরা 3 ইয়ার বিএ বিএসসি স্টুডেন্ট আছো অর্থাৎ যারা জেনারেল যেটাকে বলা চলে বা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কি বলা হয়েছে এখানে, তাদের এক্সাম শুরু হচ্ছে 20 তারিখ থেকে অর্থাৎ 20 জানুয়ারি থেকে। এদের শুরু হয়েছিল যেমন 19 জানুয়ারি, তোমাদের শুরু হচ্ছে কবে থেকে 20 জানুয়ারি। প্রথমে 20 জানুয়ারি হচ্ছে তোমাদের দুটো পার্টে এক্সাম হয় তোমরা জানো, অর্থাৎ কিছু স্টুডেন্টদের হবে হচ্ছে কি সকাল 10টা থেকে এবং কিছু স্টুডেন্টদের হবে কটা থেকে, দুপুর 2টো থেকে। দেখো প্রথম দিন সিসি 6 পেপার যেটা আছে 20 তারিখ হচ্ছে সিসি 6। কারোর যদি স্ট্যাটিস্টিক ফিজিওলজি ইংলিশ থাকে তাদের হয়ে যাচ্ছে কি ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফে তোমাদের হবে অ্যানথ্রোপোলজি, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি, হিন্দি, উর্দু, ফ্রেঞ্চ, এই জিনিসগুলো হবে। তারপর আছে তোমাদের 27 তারিখ। আমি ডিটেলসে আর এগুলো পড়ছি না পেপারগুলো, কেননা পেপারগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তারপরে কি 29 তারিখ এবং 31 তারিখ তোমাদের সিসি পেপারের এক্সাম, সিসি 7 পেপারের এক্সাম কবে, সেটা হচ্ছে 3 ফেব্রুয়ারি অর্থাৎ 3 ফেব্রুয়ারি। আর মাইনর পেপারের দেখো তোমাদের 10টা থেকে এক্সাম, 5 এবং 6 ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে মাইনর 3 এবং মাইনর 4 এর এক্সাম। এবারে বলবে দাদা বিকমেরটা কোথায় গেল। দেখো এটা ভোকেশনালের আছে, ঠিক আছে? বিকমের এখানে দেওয়া হয়েছে, এই হচ্ছে বিকমের 4 ইয়ার বিকম। 4 ইয়ার বিকমের দেখো তোমাদের সেমিস্টার 5 এ কর্পোরেট অ্যাকাউন্টিং আছে, সেটা হচ্ছে 28 জানুয়ারি স্টার্ট হচ্ছে তোমাদের। তারপর বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক ফ্রাইডে স্টার্ট হচ্ছে। কোম্পানি ল তোমাদের হচ্ছে 2 ফেব্রুয়ারি। এই কোম্পানি ল এর ডিটেলসে আমি একটা ম্যারাথন নেব, ঠিক আছে? যদি তোমরা কেউ জাস্ট সেই ভিডিওটা দেখে চলে যাও তাহলেও তোমরা 100% পেপার অ্যাটেম্প্ট করতে পারবে। বোঝা গেল? তারপরে দেখো 5 ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে কি প্রোডাক্ট অ্যান্ড প্রাইজিং ম্যানেজমেন্ট, ঠিক আছে? অর্থাৎ এটা তোমাদের মাইনর 5 পেপার এবং মাইনর 6 পেপার হচ্ছে মার্কেটিং কমিউনিকেশন। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাস বিএ বিকম এবং বিএসসি, সরি রুটিন। এখানে জেনারেলদের বলা হয়েছে কবে 28, 30, 2, 5, 6। এই হচ্ছে টোটাল তোমাদের রুটিন। তো এখনো তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, ভালোভাবে তোমরা পড়াশোনা করো এবং সমস্ত সাজেশনস জাস্ট কয়েকদিনের মধ্যেই আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? বেশি দিন সময় লাগবে না, ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গিয়েছে। যেমন তোমাদের যারা বিএ স্টুডেন্ট আছো বা বিএসসি স্টুডেন্ট আছো যাদের কিনা মাইনর সাবজেক্ট হিসাবে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে, তাদের অলরেডি আমি মাইনর 4 থেকে কি করেছি সাজেশনস দিয়ে দিয়েছি। ওর মধ্যে থেকে 100% কমন আসবে এবং
অন্যান্য সাবজেক্টেরও আমি নোটস খুব তাড়াতাড়ি প্রোভাইড করব। আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে এবং আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। অবশ্যই কি করবে, তোমরা ভিডিওটা লাইক করবে এবং কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ।